নমস্কার, আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কালকের দিনের ব্লগটা দিতে পারিনি, ছিলাম না বাড়িতে, একটু বাইরে গেছিলাম। জীবন যুদ্ধের লড়াই তো প্রত্যেক দিন দিন একটা না একটা যুদ্ধ ঠিক চলে থাকে, আর কিছু না কিছু প্রবলেমও জীবনে আসতেই থাকে সব সময়। আজকে একটা তো কালকে একটা, আর প্রতিটা প্রবলেমে সেই কোনো দিন যেদিন সম্ভব হয় সেদিন সব কিছু ভালোভাবে হয়ে যায়, যেদিন সম্ভব নয় কোনো কিছু নিজের হাতে থাকে না বা হাতের বাইরে। সকাল সকাল উঠে, এখন বাজে সকাল 7:30, বাসি কাজকর্ম সমস্ত কিছুই শেষ। এবারে একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে মটর পনির একটু পোস্ত বাটা দিয়ে করছি। তাই ভাতটা বসিয়ে দিয়ে এদিকে পনিরের তরকারিটা এখানে একটু লাস্টে পোস্ত মশলা সমস্ত কষিয়ে নিয়ে এবার লাস্টে একটু মটর দিয়ে দিলাম। মটর তো আমার কাছে সেই কাঁচা মটর থাকে, আমি ঠান্ডা যখন থাকে তখনই মটর একবারে 4-5 কিলো মটরের কাছাকাছি মটর আমি ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। আর রান্নার সময় সেগুলোকে বার করে একবার জল দিয়ে ধুয়ে নিলে একেবারে নর্মাল মটরের মতোই হয়ে যায়। যাই হোক, এইভাবে করে মটর কিন্তু মোটামুটি আজ বেশ কয়েক বছর ধরে আমি রাখি, সারাটা গরমে আমার এইভাবে মটর খাওয়া হয়ে যায়। এমনি তো গ্রিন মটর পাওয়াই যায়, কিন্তু সেই গ্রিন মটর দিয়ে এনে সেই গ্রিন মটরের টেস্টটা আর কাঁচা মটরের টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে যায়। কোনো সময় হয়তো মটরশুঁটির কচুরি বানালাম, কোনো সময় তরকারিতে দিয়ে দিলাম। তাই একদিকে তো ভাত আর মটর পনিরের তরকারিটা নামালাম, একদিকে সসপ্যানের মধ্যে বসিয়েছি ডাল সেদ্ধ, আর এখানে একটু কাঁকরোল আর পেঁয়াজে ভাজা, এটা সকালে রুটি খাওয়ার জন্য। উমারা টিফিনে ভাত দিয়ে দেবো, ডাল দিয়ে আর কাঁকরোল ভাজা দিয়ে, কাঁকরোল পেঁয়াজ ভাজা দিয়ে দিয়ে দেবো। মাছ আছে, কিন্তু মাছটা যেহেতু কালকে রান্না করার আছে, আজকে আর ওকে টিফিনে দেবো না, কারণ গরমের মধ্যে হয়তো এটা নষ্ট হয়ে যাবে, বাসি তরকারি যেহেতু। সেই জন্য ওকে ডাল আর ভাজাটা দিয়ে টিফিনটা দিয়ে দেবো। আর এখানে সকালে খাওয়ার জন্য এদিকে লুচি ভাজছি। আর একজন নেই, উনি যাবে, ওনার জন্যই মেনলি মটর পনিরের তরকারি আর লুচিটা ভাজা হয়েছে, কারণ ট্রেনে নিয়ে যাবে। সেই জন্য এগুলো ভেজে দিলাম। আর এখন ভেজেছি যখন, সেই জন্য নিয়ে তো যাবেই, সঙ্গে আমরাও ঘরে 2-4টে করে খাওয়া হয়ে গেল। এবার রোববার দিনও আমি বানাইনি, সেই একবারে একটু দুধ দিয়ে মেখে নিয়ে লুচিগুলো বানিয়েছি সব, যাতে 2-1 দিন থাকলে কিন্তু ট্রেনের মধ্যে লুচিগুলো কোনো নষ্ট হবে না। ওইটা সেই জন্য লুচিগুলো যে একটু কড়কড়া টাইপেরও হয়ে গেছে, যেটা ফুলেছে, যেগুলো ফোলেনি। তাই হয়ে গেছে। ওইদিকে ভরে দিয়ে দিলাম, আর এদিকে মা মেয়েতে মিলে এগুলো দিয়ে সকালে জল খাবারটা সারলাম। কাঁকরোল পেঁয়াজে ভাজা, আর এদিকে লুচি ছিল, সঙ্গে 1 কাপ চা নিয়ে নেবো। সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই হয়ে যাবে। এই যে সকাল সকাল এখন 8:30-9টার মধ্যে মোটামুটি রান্নার কাজটা যখন হয়ে যায়, কাজকর্মগুলো বেশ সুন্দর তাড়াতাড়ি এগিয়ে যায়। আর 10টা-10:30টার মধ্যে আমিও গিয়ে দোকানটা খুলতে পারি। দিয়ে দিলাম ওদেরকে খেতে, চাটা নিয়ে বসে যাই। ব্লগটাকেও আজকের মতো শেষ করি, সারাটা সকালে এভাবে পার করলাম। দেখা হবে পরে আরেকটি ব্লগে।